নাজির। আল্লাহ কয় কোন জাহান্নাম পাবে, জাহান্নামটা ধরে দাও, কোন আগুনে জ্বালানো হবে একটু দেখাইয়া দাও। কেমন আগুনে এই নাফরমান বেঈমানটারে আমি জ্বালাবো, জাহান্নামটা দেখাইয়া দাও। এরে নবীর উম্মতের দল, জাহান্নামটা দেইখা অন্তরের পানি শুকাইয়া পাগল, ওদিকে আজরাইলের চেহারাটার আকৃতি দেইখা পাগলের মতো হয়ে যাবে। এজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কোণায় বয়া চুপচাপ গুনগুন গুনগুন করে নবী কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি আমি করে ফেলেছি নাকি। আমি আয়েশা নবীর পাশে গিয়ে দাঁড়াইয়া বললাম, ও মায়ার নবী, আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি? না রে আয়েশা, তুমি কেন বেয়াদবি করবা বলো। আম্মা জান আয়েশা বলেন, ও নবী, আমার মাত্র বয়স অনেক কম, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে। 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা কান্না করেন, নবী আমার বয়স অনেক কম। আম্মা জান আয়েশার 18 বছর যখন বয়স, তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরে নবীর উম্মতিরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও ব্যবসায়ীরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা বলেন, নবী বেয়াদবি যদি না করে থাকি তো কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে, এজন্য কান্না করি। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন ভয়ঙ্কর? ও যুবক, পাও দুইটা আগাইয়া দাও, যদি বলো কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি ফালাই দিব, নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলবো। কিন্তু আজও পর্যন্ত 1500 বছর হয়ে গেল, একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই আল্লাহর কোরআন সত্য, কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আল্লাহ বয়ান করেছেন, সত্য, কোনো মিথ্যা নাই। আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন, একটা ভুল পারলে বের করে দাও কোরআনে, আমরা আর আল্লাহর কথা বলবো না, নামাজ পড়বো না, দাড়ি রাখবো না। কিন্তু না, ও যুবক, আমার মাওলার কথা সব সত্য, আমার মায়ার নবীর কথা সব সত্য। কারণ আমার নবী কেমন মায়ার নবী, 63 বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই। কেমন মায়ার নবী আমার, ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা। আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের দিন সবাই উলঙ্গ হাসরের ময়দানে উঠবে, যেই নবীদের কোনো গুনাহ নাই, হাসরের ময়দানটা এমন অবস্থা হবে, সূর্যটা নিচে নেমে আসবে, ওদিক দিয়া জাহান্নামের আওয়াজ, আবার আমার আল্লাহ পাকের কাহারিয়াতের আওয়াজ। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট, এত প্রচন্ড বিকট আওয়াজ হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, জাহান্নামের আগুনের গরম, ওদিকে সূর্যের গরমে মাথার মগজগুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে। নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, যদি কেউ সন্দেহ করে তাদের ঈমান নাই। নবীরা পর্যন্ত বেগুনাহ মাসুম, উম্মতের কথা ভুলিয়া তারাও কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। মূসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমারে বাঁচাও, সইতে পারি না হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা, সহ্য করতে পারি না। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মূসা নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, আদম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আমার আম্মা জান বলে, নবী তখন আপনি হাসরের
আমার মায়ার নবী কান্না করে বলেন, আয়েশা ওই সময় আমি উম্মতের ভুলে যাব না রে আয়েশা, আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না, আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে মাওলার দরবারে সিজদায় পড়ে যাব আর কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতেরা কই, আমার একটা উম্মতের যেন জাহান্নামে না যায়, জাহান্নাম থেকে বাঁচাও, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও নবীর আশেকের দলের আরে বাবা, আজকে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। ও যুবক, আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না, নবীরে কেন চিনবা না? কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে, তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে, বাধা নাই, নামাজও ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা? মনে মনে ভাবছো কি আল্লাহর কোরআন মিথ্যা, নবীর কথা মিথ্যা? না রে বাবা না। ও যুবকেরা, আল্লাহর কাছে তওবা করে কাঁদো, যদি পাও দুইটা আগাইয়া দাও, আমি পায়ে হাত ধরিয়া হলো বলতে রাজি, আর গুনাহ করবা না। স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ দোয়া করি, তবে বেয়াদব হইও না। আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ এসপিডিসি হও। তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে তোমার আপনজন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়। বীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন সবার নামে জান্নাতে বাড়ি আছে, তবে ফেরাউন বেঈমানেরা জান্নাত কখনোই পাবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ বিচার শুরু করবেন। সকাল থেকে দুপুর আধা বেলার মধ্যে হাসরের ময়দানের টোটাল বিচার কমপ্লিট হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামে থাকবে, জান্নাতীরা জান্নাতে যাবে। আধা বেলার মধ্যে হিসাব কমপ্লিট হয়ে যাবে। কেমনে এত মানুষ, হাজার 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 কোটি 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 মানুষ দাঁড়াবে হাসরের ময়দানে। এতগুলো মানুষ, এদের বিচার অল্প টাইমে কেমনে শেষ হবে? এরে আল্লাহর গোলাম, অথচ চাঁদপুর জেলার একটা থানার মধ্যে কত শত মামলা, এক একটা মামলা 50 বছর পর্যন্ত চলতেছে, এখনো ক্লিয়ার হয় না। টাকা দিলে মাঝে মাঝে, হাদিয়া দিলে মাঝে মাঝে মামলাগুলো তাজা হয়ে যায়। অথচ হাসরের ময়দানে আধা বেলার ভিতরে কোটি হাজার কোটি মানুষের বিচার কেমনে কমপ্লিট হবে? শুধু মানুষ না, আল্লাহ কুকুরকেও দাঁড় করাবেন, গরুরে দাঁড় করাবেন। এই পশু দাঁড়া, এই কুত্তা, দুনিয়াতে তুই ছিলি দুর্বল, তোর পাশের কুকুর ছিল শক্তিশালী, গায়ের জোরে তোর উপরে আক্রমণ করেছে, আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম, প্রতিশোধ নিয়ে নে, কারণ এটা ইনসাফের আদালত। আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। দ্রুত বিচার হয়ে যাবে, কোনো জুলুম করা হবে না। কেমনে সম্ভব? গরুরে আল্লাহ বলবে, রে গরু দুর্বল, দুনিয়াতে তুই দুর্বল ছিলি, শক্তিশালী গরুটা গায়ের জোরে এমনি তোর উপরে হামলা করেছে, আজকে ইনসাফের আদালত তোরে শক্তি দিলাম, প্রতিশোধ নিয়ে আনে। পশুর বিচার শেষ হওয়ার পর
আল্লাহ এবার মানুষের বিচার শুরু করবেন। শুরু করার আগে বিশাল একটা মুমিনের বাহিনীকে আল্লাহ বলবেন, ও মুমিনের দল, তোমার আমল নামায় কোনো গুনাহ নাই। একটা বিশাল দলকে বলবে, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। বিশাল এক দল গেছি গা হিসাব ছাড়া জান্নাতে, আর এক দল বেঈমানকে আল্লাহ বলবেন, তোদের আমল নামায় কোনো নেক নাই, তোমরাও বিনা হিসাবে জাহান্নামের মধ্যে চলে যাও। এবার বসো যারা মাঝখানে আসো, গুনাও আছে নেকও আছে, নামাজও পড়ছো মিথ্যাও বলছো, নামাজ পড়িয়া সুদের টাকায় ব্যবসা করেছো, একটু দাঁড়া, ফিডাফিডি তোর কপালে দাঁড়া, ওজন দেওয়া হবে তোর আমল নামা। পালাবি কই? সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ উলঙ্গ হাসরের ময়দানে। জান্নাতে সবার নামে ঘর। ফেরাউন বেঈমান পাবে না তো ওদের বাড়িটার অবস্থা কি হবে? এই বড় লোকের বাড়িটা খালি, কি ব্যাপার, দুদুকের কাছে ধরা, অথবা নিজের বাড়ি দুদুক না এমনি মরে গেছে, এখন ওয়ারিশ নাই, বা এদের ছেড়ে দেশান্তর হয়ে গেছে, সরকার এটারে ক্রোপ দিয়া নিয়ে কয়টারে নিলামে দিব। নাও কে নিবা? আল্লাহ কয় হাসরের ময়দানে আমি আমার মুমিনদের ডাকবো, এই ফেরাউন নমরুদ হামান সাদ্দাদের বাড়িগুলো জান্নাতে আছে, আজকে আমি নিলাম দিব, কারা নিতে চাও? কয় দাম কত? আল্লাহ কইব টাকা পয়সার কারবার চলবে না, আমি আল্লাহ আজকে ওই মুমিনদের দান করব, নিলাম দিয়া দিব জান্নাতটা, যারা ফরজ আমলের পর নফল ইবাদত বেশি বেশি করেছে, আমি আল্লাহ তাদেরকে এই বেঈমানের বানানো জান্নাত বোনাস দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। তাহলে বেঈমানের জান্নাত কারা পাইব? কথা কন না কেন? মুমিনরা পাবে। কোন মুমিন? সুদখোর, ঘুষখোর। শুধু ফরজ ইবাদত করছে তাও না, ফরজের পরে কি করছে? নফল। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কিসের জানেননি? এই জোরে কোন? قال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজ দেখবে একজনের ফরজ আমল তাও মাঝে মাঝে পড়ছে, মাঝে মাঝে পড়ে নাই, আমল নামায় দিবে, দেখবে পাল্লা ভারী হয় না। আল্লাহ নবী বলেন, তখন আল্লাহ বলবেন, একটু দেখ ফেরেশতা, ফরজ আমলের ঘাটতিটা পূরণ করার জন্য নফল আমল আছে কিনা দেখ। নবী বলেন, যখন নফল পাওয়া যাবে, বান্দার নফল দিয়া ফরজের ঘাটতিগুলো পূরণ করে দিবে। অথচ একদল হুজুরেরা কয় নফল লাগে না, নফল টফল লাগে না, অথচ নফলের দাম কত। আমার নবী সারা রাত নামাজ পড়ে পড়ে পা মোবারক ফুলায় ফেললেন, আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কান্না করলেন, ওমরে ফারুক কাঁদলেন। নফল যত বেশি পড়বেন এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ হবে। আমরা ফরজের সালাম ফিরাইয়া কি পড়ি জানেননি? কারো জানা আসেনি? সালাম ফিরানোর সাথে সাথে কি পড়ি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? এর আগে একবার পড়বেন আল্লাহু আকবার, এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ। বুঝেননি কেন আস্তাগফিরুল্লাহ পড়ি? আস্তাগফিরুল্লাহ তো গুনাহ করলে, নামাজে গুনাহ করছিনি,
আস্তাগফিরুল্লাহ কেন? ও ভাই, তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছো, যেইভাবে দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারো নাই, ভুল করেছো। যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই, আদব রক্ষা হয় নাই, ভুল হয়ে গেছে। যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে রুকুটা করতে পারি নাই, ভুল হয়ে গেছে। যেইভাবে সিজদা করলে আমার মাওলা খুশি হবেন ওইভাবে করতে পারি নাই, সিজদায় ভুল হয়ে গেছে। যেইভাবে সূরাটা আলহামদু সূরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই। আমি যখন আলহামদুলিল্লাহ পড়ব তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন, সেইভাবে সুযোগটাই দেয়নি। আমি যখন বলবো আলহামদু, আমার আল্লাহ বলবেন লিমানিল হাম, তুই কার প্রশংসা করেছো? বান্দা বলবো লিল্লাহ, আল্লাহ বলবেন মানিল্লাহ, কোন আল্লাহ? আমি তখন জবাব দিব রব্বুল আলামিন, জগৎ সমূহের জন্য যিনি রব। আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন কোন রব? আবার আমি জবাব দিব আর রহমান আর রহিম। আল্লাহ বলবেন মানির রহমান, কে রহমান? জবাব দাও। আমরা নামাজে আবার জবাব দেই মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে আল্লাহর সাথে কথা বইলে নামাজ পড়ছেন। আমগো 4 রাকাতের মধ্যে 10 রাকাত শেষ, জুতা লয়ে দৌড়, বাসায় গিয়ে দেখে কি জুতা আর একজনেরটা নিয়ে এসে। এই নামাজের মধ্যে ভুল। মাওলার বাড়ি আসছো, আপনারে যদি কালকে 10টার সময় এমপি সাহেব কথার কথা, আবার আসল না কথার কথা, টেলিফোন করে আধা ঘন্টার মধ্যে এমপি তোমাকে ডাকছে মোলাকাতের জন্য, পুরস্কার আছে, উস থাকবে নি? পাগলের মতো হয়ে যায়। দ্রুত 5 মিনিটে গোসল করে সুন্দর পরিপাটি জামা কাপড় পরিয়া একটু সেন্ট লাগাইয়া এমপি সাহেব ডাকছে, কত হুশ নাই, জুতা উল্টা ভাইয়া দিছে, পাগলের মতো হয়ে গেছে। একটু স্প্রে মারা লাগে না, সেন্ট মনে করিয়া মশার স্প্রেটা মাইরা দৌড়, বেউস হয়ে গেছে। এমপি ডাকছে, যদিও জীবনে ডাকবে না, কথার কথা। এমপি সাহেবের কাছে যাইতে গিয়া বান্দা কত 5 মিনিটে পরিপাটি হয়ে গেছো। এমপি সাহেবের অফিসের থেকে আমার মাওলার ঘর, আল্লাহর ঘর কি দুর্বল। আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা, গেঞ্জি পরে কেন গেছো? কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো, নবীর তরিকার টুপিটা মাথায় দিলা না? গেঞ্জির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা, আবার ছবি অঙ্কন করা নিয়ে কেন গেলা? তোমার ভুলে ভরা জিন্দেগি, তোমার ভুলে ভরা। এই নামাজ দিয়া তোমার উপায় নাই, জান্নাত নাই। কি পাবা নামাজটা দিয়া? শোনো, তোমার নামাজটা দিয়ে কি পাবা জানো নি? শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পড়েন সবাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। ও নামাজি মুসল্লি শুনো, ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে। এবার বুঝেন, নামাজ পড়িয়াও ওয়াইল নামক জাহান্নামে যাওয়া লাগবে। যারা বাংলা পড়তে পারেন মোবাইলে এই সূরাটা ডাউনলোড করে তরজমাটা ব্যাখ্যা পড়ে দেখো বাংলায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কেমন মুসল্লি যার জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায় রাখছে। কেমন নামাজি মুসল্লি যার নামাজ হবে ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার কারণ। ও নামাজি ভাই, ইমাম সাহেবকে রাত একটু লম্বা নিলেই তোমার নামাজের ভিতরেই মাথা গরম। আল্লাহর সাথে কথা বলবে কখন? নামাজের ভিতরে হুজুরির উপরে গরম হয়ে গেছে। ভাইরা আমার, এই নামাজ হাসরের ময়দানে বিচার। প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের হিসাবটা দেওয়া আগে।
আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ কখনো ছাড়ে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জাহান্নামে দিতে চাই না। তার এক দলিল গেল, সবার নামে জান্নাতে বাড়িয়েছে। তার আর একটা দলিল শুনেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তওবা নামের দরজাটা খুলিয়া রাখছেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুই তো গুনার পাহাড় করছো, একদিনে করো নাই। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর করে করে গুনাহ করে 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 এখন বিশাল পাহাড় বানাইছো। 40-50 বছরের গুনার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা কেমন দয়ার দরজাটা খুলে দিছি জানো নি? যদি একটু তওবা করার মতো করতে পারো, আমি 1 সেকেন্ডের চোখের পানি যদি ছেড়ে দাও, আমি তোর 50 বছরের গুনাহ 1 সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। আল্লাহ চায় তুই তওবা কর, গুনাহমুক্ত হইয়া কবরে আসবি। যদি কবরে গুনাহমুক্ত হয়ে যেতে পারো, মরণকালে যদি তোমার জবানে কালেমা জারি হইয়াই যায়, আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠাবেন। এই বান্দা কোন জান্নাতটা পাবে তার ছবিটা তার চেহারার সামনে একটু দেখাইয়া দাও। ওদিকে আজরাইল আসছে তোর জানটা নেওয়ার জন্য। আজরাইলের দেইখা তো কলিজা লগে নাই, চোখ উল্টাইয়া যায়। কিন্তু যেহেতু বান্দা আল্লাহর প্রিয় বান্দা মুমিন, আল্লাহ কয়, এ ফেরেশতা, আমার বান্দা আজরাইলের অবস্থাটা যেন অনুভব করতে না পারে, ভয় না পায়, জান্নাতের ছবিটা ধরে দাও। যখন জান্নাতের ছবিটা সামনে ধরে, তখন ওই মুমিন বান্দা জান্নাত দেইখা মুস্কি মুস্কি হাসে। তখন ওইটা দেইখা চায় তাড়াতাড়ি ধরতে যাবে। এর মধ্যেই ভেতরে একটা আনন্দ কাজ করে, এর মধ্যেই জানটা আজরাইল নিয়ে যায়, অনুভব করতে পারে না। আর যারা গুনাহগার, এদের যখন জান কবজে আজরাইল হাজির, আল্লাহ কয় কোন জাহান্নাম পাবে, জাহান্নামটা ধরে দাও। কোন আগুনে জ্বালানো হবে একটু দেখাইয়া দাও। কেমন আগুনে এই নাফরমান বেঈমানটারে আমি জ্বালাবো, জাহান্নামটা দেখাইয়া দাও। এরে নবীর উম্মতের দল, জাহান্নামটা দেইখা অন্তরের পানি শুকাইয়া পাগল। ওদিকে আজরাইলের চেহারাটার আকৃতি দেইখা পাগলের মতো হয়ে যাবে। জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কোণায় বয়া চুপচাপ গুনগুন গুনগুন করে নবী কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি আমি করে ফেলেছি নাকি। আমি আয়েশা নবীর পাশে গিয়ে দাঁড়াইয়া বললাম, ও মায়ার নবী, আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি? না রে আয়েশা, তুমি কেন বেয়াদবি করবা বলো? আম্মা জান আয়েশা বলেন, ও নবী, আমার মাত্র বয়স অনেক কম, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে। 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা কান্না করেন, নবী আমার বয়স অনেক কম। আম্মা জান আয়েশার 18 বছর যখন বয়স, তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরে নবীর উম্মতিরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও ব্যবসায়ীরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা বলেন, নবী বেয়াদবি যদি না করে থাকি তো কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে, জন্য কান্না করি। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন ভয়ঙ্কর? ও যুবক, পাও 2টা আগাইয়া দাও। যদি বলো কোরআন মিথ্যা, একটা প্রমাণ দাও। আমি এখন দাড়ি ফালায় দিব, নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলবো।
কিন্তু আজও পর্যন্ত ১৫০০ বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই। বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই আল্লাহর কোরআন সত্য, কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন, সত্য, কোনো মিথ্যা নাই। আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন, একটা ভুল পারলে বের করে দাও কোরআনে, আমরা আর আল্লাহর কথা বলবো না, নামাজ পড়বো না, দাড়ি রাখবো না। কিন্তু না, ও যুবক, আমার মাওলার কথা সব সত্য, আমার মায়ার নবীর কথা সব সত্য। কারণ আমার নবী কেমন মায়ার নবী, 63 বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই। কেমন মায়ার নবী আমার, ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা। আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের দিন সবাই উলঙ্গ হাসরের ময়দানে উঠবে। যেই নবীদের কোনো গুনাহ নাই, হাসরের ময়দানটা এমন অবস্থা হবে, সূর্যটা নিচে নেমে আসবে, ওদিক দিয়া জাহান্নামের আওয়াজ, আবার আমার আল্লাহ পাকের কাহারিয়াতের আওয়াজ। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট, এত প্রচন্ড বিকট আওয়াজ হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের আগুনের গরম, ওদিকে সূর্যের গরমে মাথার মগজগুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে। নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, যদি কেউ সন্দেহ করে তাদের ঈমান নাই। নবীরা পর্যন্ত বেগুনাহ মাসুম, উম্মতের কথা ভুলিয়া তারাও কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। মূসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমারে বাঁচাও, সইতে পারি না হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা, সহ্য করতে পারি না। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মূসা নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, আদম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আমার আম্মা জান বলে, নবী তখন আপনি হাসরের ময়দানে কি করবেন? আপনি তো রাহমাতুল লিল আলামিন। আমার মায়ার নবী কান্না করে বলেন, আয়েশা, ওই সময় আমি উম্মতের ভুলে যাব না রে আয়েশা। আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না, আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে মাওলার দরবারে সিজদায় পড়ে যাব আর কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের যেন জাহান্নামে না যায়, জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও নবীর আশেকের দলের, আরে বাবা, আজকে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। ও যুবক, আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না, নবীরে কেন চিনবা না? কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে। তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে, বাধা নাই, নামাজও ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা? মনে মনে ভাবছো কি আল্লাহর কোরআন মিথ্যা, নবীর কথা মিথ্যা? না রে বাবা, না। ও যুবকেরা, আল্লাহর কাছে তওবা করে কাঁদো। যদি পাও দুইটা আগাইয়া দাও, আমি পায়ে হাত ধরিয়া হলো বলতে রাজি, আর গুনাহ করবা না। স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ, দোয়া করি।
তবে বেয়াদব হইও না। আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ এসপিডিসি হও। তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে তোমার আপনজন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়।